আমার সাথে দেখা করতে আসছে একজন আদিম মানুষ, কিন্তু আমি কোথায় থাকি সেটাও তোমায় বলবে না। কিন্তু যদি সে অস্ত্র তুলে নেয় সেটাই তোমায় বলে দেবে আমার আসল ঠিকানা। দাদাই যে আদিম মানুষের কথা বলেছিল সেটাও সত্যি হয়ে গেল। এবার কি করব? পাবে তুমি আমায় ওখানে, আটা ডাল রাখা হয় যেখানে। কিচেন, তাড়াতাড়ি চল। চল চল। আরে আরে আরে, ওই গেমটা আমাদের সবার আগে খুঁজতে হবে, না হলে এই আদিম মানুষটা দাদুকে ছাড়বে না। হ্যাঁ মানব, মনে রাখবি। কোথায় গেল? এবার তোর কোথায় দায়িত্ব। গেল? মনে আছে, আগে গেমটা তো খুঁজে বার কোথায় কর। গেল? আরে বললো লাল্লু, ওখানে কি খুঁজছিস? ওই দেখ গেম। বাবা, বাবা কি দারুণ ব্যাপার! এক মিনিট, আমি দেখি বাবা, দেখি। বাবা কি হ্যান্ডসাম লাগছে তোমাকে! দারুণ ব্যাপার। বাবা, ওই অর্ধেক দাড়িতে তোমাকে মোটেই ভালো লাগছিল না। একটা কাজ ভালো করেছে এই পাগলটা, তোমার দাড়িটা খুলে দিয়েছে। মানব তাড়াতাড়ি খেল। এই 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 অস্ত্রটা আমাদের কাছে আছে। হ্যাঁ আরে বাবা, তুমি ভয় পেও না, অস্ত্রটা আমাদের কাছে আছে। আরে একবার যদি ওটাকে তুলতে পারি না তাহলে মেরে দেবো আমি ওকে। হ্যাঁ একবার শুধু তুলতে পারি এটাকে। 11 তুলে দিয়েছে। খুব জোর বেঁচে গেলাম। চিঠি, আরো একটা চিঠি। চিঠি। বললো তাড়াতাড়ি হ্যাঁ, পড়। হ্যাঁ। দূর থেকে আসছে করতে কেউ তোমার শিকার, পারেনি কেউ বাঁচতে এই শিকারীর হাত থেকে। পড়বে প্রয়োজন তোমার তার ছায়া দেওয়ার মতো কোনো জিনিস, তার নিচেই পাবে তুমি আমাকে পাওয়ার পরে সূত্র। আরে এই শিকারিটা আবার কোথা থেকে আসছে রে বাবা? এবার আমরা কি করব? মানবমেহের সবার আগে আমাদের বাড়ির বাইরে যেতে হবে, না হলে আমাদের সাথে বাড়ির লোকেরাও চিন্তিত হয়ে পড়বে। তাহলে চল। হ্যাঁ হ্যাঁ চল। তাড়াতাড়ি। বালবীর, এবার তোমার শেষ হওয়ার খেলা শুরু হয়ে গেছে, কারণ এখন যে শিকারীটা আসবে তাকে তুমি শুধু বালবীর হয়েই হারাতে পারবে। কিন্তু এখন তো তুমি বল্লুর রূপেই আছো, শক্তিহীন বল্লু। সাব্বাস চক্রবুহ পরি, সাব্বাস। এবার এই শিকারি করবে শিকার ওই বল্লুর, কিন্তু হয়ে যাবে শেষ বল্লুর রূপে বালবীর। এই বাচ্চাদের বন্ধু বালবীর, মানে বি বি বি। এবার না তো নিজেকে বাঁচাতে পারবে, আর না এই মিষ্টি মিষ্টি সৎ আর ভালো বাচ্চাদেরকে। হ্যাঁ তবা তবা, বালবীরের মৃত্যু এখন ওর নাকের ডগায়। ও শেষ হয়ে যাবে, কারণ এইবার খারাপের সব চক্র ঘোরাবে এই চক্রবুহ পরি।
বুঝতে পারছি না যে এই জাদুর বোর্ড গেমটা পৃথিবী লোকে এলো কি করে। হ্যাঁ, আর জানি না কেন বালবীরকে ডাক দিলেও বালবীর আসছে না। এক কাজ করি, চল আমরা বালবীরকে আরেকবার ডেকে দেখি। ঠিক আছে। বালবীর, 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 কোনো লাভ হবে না মানব মেহের। তোমাদের বালবীর তোমাদেরকে বাঁচাতে আসতে পারবে না। আমার সব শক্তি ওই খেলার মধ্যে চলে গেছে, আর তাই আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। আর আর আমি খুব দুঃখিত যে আমার সঙ্গে তোমরাও এই ভয়ঙ্কর খেলার মধ্যে আটকে পড়েছো। মানব মেহের, আরে মানব মেহের, আরে মানব, আমার মনে হচ্ছে এবার ধাঁধাই যা লিখেছিল সেটা সত্যি হবে না। হ্যাঁ, যদি সত্যি হতো তাহলে এতক্ষণে শিকারি চলে আসতো, তাই না? হ্যাঁ, বেঁচে গেছি। তীর! তার মানে শিকারি এসে গেছে। বাহ! শিকারি পালা! পালা! আমাকে নিচে নামাও। মানব! মেহের, বাঁচাও মানব! আমাকে। তাড়াতাড়ি কিছু কর, মেহের হয়ে কি আসছে। মানব, বললো আমায় তাড়াতাড়ি নিচে নামাও। মানব, 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 ভয় পাস না। মানব মেহের, আমরা এই শিকারীর সাথে লড়তে পারবো না। আমরা শুধু পালিয়েই নিজেদের প্রাণ বাঁচাতে পারবো। পালা! পালা! বাহ, ব্যাস বাচ্চারা, তাহলে পাঠাতে থাকো এরকম সুন্দর সুন্দর চিঠি, কারণ তোমাদের চিঠি বয়ে আনে অনেক অনেক ভালোবাসা আমাদের কাছে। কেশবরী, আমাদের হাতে একটুও সময় নেই। তুমি এক্ষুনি বালবীরকে ডাকো। ডাকছি রানীপরি। বালবীর, বালবীর! মেহের বললু আমাদের এইভাবে পালিয়ে কোনো লাভ নেই। ওই শিকারি আমাদের যখন তখন ধরে নেবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই আমাদের আমাদের লুকিয়ে লুকিয়ে থাকতে আরে হবে। বললো, কিন্তু এখানে লুকোবো কোথায় বল না? কিন্তু ওই দেখ টেম্পো। কেশবরী, মনে হয় বালবীর এখন আসবে না। ও নিশ্চয়ই কোনো বিপদে রয়েছে। আর পরীরা, আমার মনে হয় পরিতারার অদৃশ্য হয়ে যাওয়া আর বালবীরের না আসা, এই দুটো সরাসরি সম্পর্কযুক্ত। রানীপুরী, বালবীরের হাতে পরিতারার চিহ্ন না থাকা মানে ওর জন্য খুব বড় বিপদের সংকেত হতে পারে। হ্যাঁ রানীপরি, পরিতারার চিহ্ন ছাড়া বালবীর আবার বল্লু থেকে বালবীর হতে পারবে না। আর ও নিজের জাদু শক্তি ছাড়া সারা জীবন শক্তিহীন হয়ে থাকবে। রানীপরি, এরকম পরিস্থিতিতে তো আমাদের জাদু শক্তি ছাড়া আমরা বালবীরকে খুঁজে বার করতে পারবো না। আমার মনে হয় এতে ভয়ঙ্কর পরীর হাত আছে। হ্যাঁ পরীরা, তোমরা একেবারে ঠিক বলেছ।
আমরা বালবীরকে খুঁজে বার করার সমস্ত চেষ্টা করব আর একই সঙ্গে ভয়ঙ্কর পরীকেও কড়া জিজ্ঞাসাবাদ করব। পরীরা, এই জন্য কিছু পরীরা বালবীরকে খুঁজতে যাবে আজ্ঞে রানীপুরী। আর কিছু পরীরা আমার সঙ্গে ভয়ানক লোকে যাবে। আজ্ঞে রানীপুরী। আমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা ভয়ঙ্কর পরীর কাছেই পাবো। মানব মেহের, যদি আমাদের শিকারির থেকে মুক্তি পেতে হয় তাহলে সবার আগে গেমটা খুঁজে গেমের পরের ধাপটা খেলতে হবে। হ্যাঁ বললু, ধাঁধায় কি লেখা ছিল আর একবার বল। তাড়াতাড়ি। হ্যাঁ, মনে করতে হবে একবার। হ্যাঁ, আরে এইভাবে বল না। হ্যাঁ বলছি কিচ্ছু বুঝতে পারছি না। দূর থেকে আসছে করতে কেউ তোমার শিকার, পারেনি কেউ বাঁচতে ওই শিকারীর হাত থেকে। পড়বে প্রয়োজন তোমার তার ছায়া দেওয়ার মতো কোনো জিনিস, তার নিচেই পাবে তুমি আমাকে পাওয়ার পরে সূত্র। এবার ওকে ছায়া দিচ্ছে কোন জিনিসটা? হ্যাট। মানব, তুই দেখেছিস তো শিকারি একটা হ্যাট পরে আছে? হ্যাঁ, আর সেটাই ওকে ছায়া দিচ্ছে। তার মানে আমরা গেমের পরের ক্লুটা ওর হ্যাট থেকে পাবো। হ্যাঁ, কিন্তু তার জন্য ওই শিকারির হ্যাটটা খুলতে হবে। আরে মেহের, আমরা যদি ওই শিকারি হ্যাটটা খুলতে যাই না, ও আমাদেরকেই মেরে দেবে। চিন্তা করিস না মানব মেহের, এটার উপায় আছে আমার কাছে। কি? চল। এই যে নেড়া। এ টুপিওয়ালা। আরে মেহের, পালা, নালে সত্যি করে চলে হ্যাঁ, আসবে। তাহলে পালা। এই শিকারীর মাথায় কোনো চুল নেই, কিন্তু আমি হলাম বাচ্চাদের খেলার সেই জায়গা যেখানে রয়েছে ঘন সবুজ ঘাস। চলে এসো ওই পাথরের বসার জায়গার সামনে, আছি আমি ওর নিচেই। মানব মেহের, পালা! না, তোমার এই শিকারিটাও দেখছি বেরোলো একটা অপদার্থ। গেছে জেনে ও যে আছে কোথায় তোমার ওই চক্রবহ খেলাটা। শুধু জানতে পেরেছে, এখনো অব্দি ও খেলাটা খুঁজে পায়নি। এই যে, আর যেন খুঁজেও না পায়। পেয়ে গেলে না সবকিছু নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। একটা কথা বলে রাখছি তোমায়, মন দিয়ে শুনে রাখো। বালবীর যেন আর কোনো মতে জিততে না পারে, বুঝলে? এবার আমরা পাথরের বসার জায়গাটা কোথায় খুঁজবো? বললু, ওই ধাঁধাতে কি লেখা ছিল আর একবার বল না। শিকারীর মাথায় কোনো চুল নেই, কিন্তু আমি হলাম বাচ্চাদের খেলার সেই জায়গা যেখানে আছে ঘন সবুজ ঘাস। চলে এসো ওই পাথরের বসার জায়গার সামনে, আছি আমি ওর নিচেই। সবুজ সবুজ ঘাস? ধুর বাবা, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ। সবুজ 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 ঘাস মানে গার্ডেন। হ্যাঁ, আমরা তো গার্ডেনেই আছি। হ্যাঁ। এবার আমাদের পাথরের বসার জায়গাটা খুঁজতে হবে। ভেরি গুড মানব মেহের, এবার আমাদের পাথরের বসার জায়গাটা খুঁজতে হবে। কোথায় আছে? ওই যে পাথরের বসার জায়গা। হ্যাঁ, আর ওই যে গেমটা। হ্যাঁ। ভেরি গুড মানব, এর পরের চালটা আমার, তাই আমি ওখানে গিয়ে গেমটা খেলছি। কিন্তু তোরা দুজন শিকারীর থেকে সাবধানে থাকবি, ঠিক আছে? ঠিক আছে। তুই তাড়াতাড়ি যা। হ্যাঁ, যাচ্ছি। শিকারি, পালা! পালা, পালা!
এই শিকারি এবার করবে বালবীরের শিকার। এবার বালবীরের মৃত্যু নিশ্চিত, কারণ এই শিকারীর তীর থেকে কেউ বাঁচতে পারে না। হ্যাঁ হ্যাঁ, করবে এবার এই শিকারে খুব নিখুঁত ভাবে বালবীরের শিকার। খুব জোর বেঁচে গেলাম। হ্যাঁ হ্যাঁ, দেখলে, গেল বেঁচে, গেল বেঁচে এই বাচ্চারা আবার। আরে হ্যাঁ, তবা তবা, সত্যি বোকা একটা তুই। গেছি বুঝে আমি, হলো এ অকর্মণ্য অপদার্থ মূর্খ একদম আপনার মতো। মানে মানে বেরোতে থাকে বালবীর যদি এইভাবেই সব ধাপগুলো, যাবে জিতে তাহলেও, আর হারবে এই পুরি গোহারা। না, এরকম কখনোই হবে না, কারণ চক্রব্যূহ খেলার মধ্যে এখনো অনেক ভয়ঙ্কর ধাপ বাকি আছে, বড় বড় কথা। যেটাতে বালবীর ফাঁসবেও আর বাইরেও বেরোতে পারবে না। খারাপের সবচেয়ে খারাপ চক্র ঘোরাবে চক্রব্যূহ পরীর এই খেলা। চিঠি চিঠি? হ্যাঁ, ও আরো একটা চিঠি। অনেক হয়েছে, আমি আর এই গেমটা খেলবো না। হ্যাঁ, আমিও এই গেমটার থেকে মুক্তি চাই। হ্যাঁ, মানব মেহের, আমরা যদি এই গেমটার থেকে মুক্তি চাই তাহলে আমাদের এই গেমটা শেষ করতে হবে। আমাদের এই গেমটা শেষ ধাপ অবধি পৌঁছতেই তুই হবে। এসব কি করে জানলি বললু লালু? ওই তো ওই গেমের স্টার্টিং এর ধাঁধায় লেখা ছিল তো। তাহলে খেলতে হবে আবার তোমাকে এই খেলাটাকে, তাই জন্যই বলছি যদি আমরা এই গেমটার থেকে মুক্তি পেতে চাই তাহলে এই গেমটা আমাদের শেষ করতে হবে। হ্যাঁ বললু লালু, তুই ঠিকই বলছিস। আমাদের এই গেমটা থেকে মুক্তি পাওয়ার জন্য সব ধাপগুলো পেরোতে হবে। কি জানি বাবা, এই গেমটা কখন শেষ হবে? এখনো তো কতগুলো ধাপ বাকি। বললু, তুই এই চিঠিটা পড়। হ্যাঁ, পরের খেলাটা খেলতে হবে ওখানে শুকনো মাটি আছে যেখানে। শুকনো মাটি? শুকনো মাটি মানে যেখানে কোনো গাছপালা থাকে না, ওখানে মাটির সাথে পুরো পরিবেশ শুকনো থাকে। এবার এই শুকনো মাটি কোথা থেকে আসবে মেহের? হ্যাঁ, এটা কি?